এতদিনে যা বলেছেন আজই সত্য কথা বলেছেন। সমাজ থেকে জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত, মহামারী, গজব থেকে যদি বাঁচতে হয়, এ সমাজের মানুষ যদি সমস্ত অন্যায়, অশ্লীল, ফাহিশা কাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার থেকে ফিরে এসে আল্লাহর কদমে সিজদায় অবনত হয়ে তওবা করে এক বাক্যে ফিরে আসতে পারে, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি এ জাতির উপরে আল্লাহর রহমত আসতে বিন্দু পরিমাণ দেরি হবে না। জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের চেয়েও সুখ জান্নাত তোমার, সুখের চেয়েও সুখ জান্নাত তোমার। সেই মহা জান্নাত আমাদের দিও, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। আমার দুনিয়ার মানুষেরা আজ বড় বড় বিজ্ঞানী, বড় বড় গবেষক যারা আছে, প্রত্যেকেই বলে 1400 বছর আগে যে নবী এসেছে। আজ এই আধুনিক যুগে এসে কেন আমরা সেই 1400 বছর আগের নবীকে মানব? ওই নবী তো কোনো কলেজে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই। ওই নবীকে কেন আমরা মানব? আমার নবী তো চাঁদে যেতে পারে নাই, আজকের বিজ্ঞানীরা চাঁদে যেতে পেরেছে। আমার নবীকে কেন মানব? আমরা নবীকে কেন অনুসরণ করব? আমার নবী, আমাদের নবী, তোমরা যাদেরকে নবী মানো, সে নবী তো চাঁদে যেতে পারে নাই, সে নবী তো চাঁদে যেতে পারে নাই, সুতরাং নবীকে কেন মানব? এরকম প্রশ্ন আমাদের যুগের মানুষেরা আজ করে। আধুনিকতার নাম দিয়ে যারা আধুনিক হতে চায়, তারা আমার রাসূলের শান, মান, ইজ্জতকে খাটো করার জন্য এর ধরনের কথা বলে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, পৃথিবীর থেকে যেই চাঁদ দেখা যায়, এই চাঁদে মানুষ যেতে পেরেছে, আমার রাসূল এই চাঁদে যায় নাই, তাই কি হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাঁদ তো দুনিয়ার থেকে বেশি দূরে নয়, 9,30,00,000 মাইল দূরে, বেশি দূরে নয় এই চাঁদ। এ চাঁদে মানুষ আজ যেতে পারে। মানুষ বিভিন্ন গ্রহে, বিভিন্ন নক্ষত্রে যাওয়ার সক্ষমতা রাখে। আমার রাসূল এই চাঁদে গেলে কোনো বড় ক্রেডিট অর্জন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ এই প্রশ্ন করবে, হয়তো এজন্য চাঁদ নয়, সূর্য নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূর্য, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করায়ছে। এ হলো আপনাদের সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ তো দেখা যায়, আসমান তো দেখা যায়, চন্দ্র সূর্য দেখা যায়, তারকা দেখা যায়, কিন্তু আমার রাসূল যে আরশে গিয়েছে, আপনারা বুঝে থাকলে বলেন, পৃথিবীর মানুষ, বিজ্ঞানী, গবেষক যারাই আছে, তারা কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারবে? তাহলে আমার রাসূলের শান, মান, ইজ্জত কম না বেশি? আসমান পর্যন্ত না আরশে আজিম পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে কি করে?
জোরে বলেন। যারা কথা বলছেন বুঝতেছেন না, আমি আবার বলছি, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা আপনি নবীকে কি করবে, এই কথাটাই আমরা জানি। আপনারা বলছেন একরকম, ইমাম সাহেব বলছে আর এক রকম। এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে সে কথা বলেন নাই, সে শব্দ এখানে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে ফাত্তাবিউনি, অনুসরণ করে। জোরে বলেন, কি করে? অনুসরণ করে। অনুসরণ করা এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। অনুসরণ করার মধ্য দিয়ে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ভালোবাসার মধ্য দিয়ে অনুসরণ হয় না। এজন্য অনুসরণ করার মধ্য দিয়ে ভালোবাসা পেতে হবে। ভালোবাসার মধ্য দিয়ে কখনো অনুসরণ করা সম্ভব নয়। একটা শব্দ কথা বললাম, কেন বললাম এ কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা পাইতে হলে আমি রাসূলকে, আমি নবীকে অনুসরণ করতে হবে। ভালোবাসলে চলবে না, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। আবারও বলছে অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসা শুধু মুখে ভালোবাসা বললে হবে না, অনুসরণের মধ্য দিয়ে আপনাকে আমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। আবু তালেব, নাম শুনেছেন আবু তালেবের? কথা বলেন। আবু তালেব, আবু তালেবের একটা ছেলে ছিল, নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের একটা সন্তান আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন বাবার এতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে মায়ের এতিম হয়ে গেলেন। মা বাবা উভয়কে হারানোর পরে দাদাকে যখন হারায় ফেলল, সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতে লাগলেন, এত মুহাব্বত করতে লাগলেন। ওই কুরাইশ বংশের ভিতরে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঢাল হয়ে গেল। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কটু কথা বলে, খারাপ কথা বলে, বাজে কথা বলে, তাহলে আবু তালেব তার ঢাল হয়ে দাঁড়ায় যায়। কিন্তু আবু তালেব রাসূলকে এত ভালোবাসলো, এত ভালোবাসলো, নিজের সন্তান আলীকে অন্য ঘরে রেখে, নিজের সন্তান আলীকে অন্য বিছানায় রেখে, নিজের সন্তান আলীকে আদর মোহাব্বত কমায় দিয়ে ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে আগলে রাখে, একই বিছানায়, একই খাতার ভিতরে আগলে রাখে। আলী সন্তান, তাকে অন্য বিছানায় রেখে দিয়েছে। কতটা ত্যাগ, কতটা ভালোবাসা থাকলে ভাতিজাকে একই বিছানায়, একই খাতার ভিতরে নিয়ে ঘুমাতে পারে, কাফেরদের অত্যাচার থেকে হেফাজত করতে পারে, প্রোটোকল দিতে পারে। এই আবু তালেব যেদিন মৃত্যু শয্যায় পড়ে গেল, এই আবু তালেব যেদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো, সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার মৃত্যু মুখোমুখি এসে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে কয়জন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবীরা চলে যাও, আমার চাচার বাড়িতে চলে যাও, আবু তালেবের বাড়িতে চলে যাও, তার মুখের কাছে গিয়ে তাওহীদের কালিমা এবং রিসালাতের ঘোষণা তোমরা দিয়ে এসো। আমার চাচা যদি মৃত্যুর আগে একবার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যদি একবার পাঠ করে, আমার চাচার জন্য আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল এই কথা যখন বললেন, 2 জন সাহাবী আবু তালেবের বাড়িতে চলে গেল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 2 জন সাহাবী আবু তালেবের বাড়িতে চলে গেল। আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে আবু তালেবের চতুর্দিকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তার চোখের সামনে দাঁড়ায় আছে। 2 জন সাহাবী গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী,
দীর্ঘদিন পর্যন্ত আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, মায়া করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন। আপনার ভাতিজা আজ আমাদের পাঠিয়ে দিয়েছে, আপনাকে কালিমার দাওয়াত দিয়েছে। আপনি একবার বলেন, কালিমাটা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন, আবু তালেবের চোখটা বড় বড় করে তাকায় দেখে আমার সামনে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় সব লিডাররা দাঁড়ায় আছে। আমি যদি এখন ভাতিজার ভয়ে, আমি যদি এখন জাহান্নামের ভয়ে কালেমা পাঠ করি, তাহলে আমার বড় বড় নেতারা আমাকে কাপুরুষ বলবে। এই চিন্তা করে আর কালেমা পড়ল না। সাহাবীরা বিমুখ হয়ে ফিরে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার কানে আমরা কালিমা পাঠ করেছি, আপনার চাচা একবার মুখ দিয়ে কালেমা পাঠ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা দু চোখ দিয়ে দেখেছি আপনার চাচা অত্যন্ত কষ্ট পাচ্ছে, অত্যন্ত যন্ত্রণা সহ্য করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার চাচার পাশে গিয়ে একটু কালেমার দাওয়াত দেন। আল্লাহর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিন্দু পরিমাণ দেরি করলো না, চাচা আবু তালেবের বাসায় চলে আসলো। বাসায় আসার পরে আবু তালেবকে ডেকে বলল, চাচারে জীবনে কষ্ট, জীবনে কত জুলুম, কত নির্যাতন সহ্য করে আমাকে আপনি প্রটোকল দিয়েছেন, কাফেরদের অত্যাচার থেকে আমাকে হেফাজত করেছেন। কেউ যদি আমাকে কটু কথা বলে আপনি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করেছেন। চাচারে, আপনার এই মৃত্যু যন্ত্রণা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না। আপনি যদি একবার আমার সাথে তাওহীদের কালিমাটা পাঠ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিয়ামতে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিব। কিসমত খারাপ, কিসমত কি খারাপ। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বলার পরে আবু তালেবের চেহারাটা মলিন হয়ে গেল, খারাপ হয়ে গেল। আশেপাশে আমার সব কাফেরদের বড় বড় লিডাররা বসা। এখন যদি মুহাম্মাদের ভয়ে আমি কালেমা পড়ি, আমাদের সমাজেও এরকম মানুষ আছে না নাই? যারা বলে আছে না নাই? ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, নেতার ভয়ে, নেত্রীর ভয়ে, বড় বড় মানুষদের ভয়ে ইসলামকে অনুসরণ করতে চায় না, মাথায় টুপি দিতে চায় না, দাড়ি রাখতে চায় না, আল্লাহর রাসূলের সুন্নাহ মানতে চায় না। আজকে দুনিয়ার মানুষের ভয়ে, দুনিয়ার মানুষের সন্তুষ্টির কারণে তুমি রাসূলের সুন্নাহ টুপি ছেড়ে দিলে, মুখের দাড়ি ছেড়ে দিলে, মাথার পাগড়ি ছেড়ে দিলে, জুব্বা তোর সুরমা ছেড়ে দিলে। কাদেরকে খুশি করার জন্য? আল্লাহ রাসূলকে তুমি পর করে দিলে। যাদেরকে ভালোবেসে আল্লাহর নবীকে পার করে দিলে, কিয়ামতের ময়দানে তারাই তোমার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে, তারাই কারণ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের রবকে? জোরে বলেন, আমাদের রবকে? নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে যারা অটল থাকবে। আল্লাহ বলার পরে জুলুম আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, জরিমানা আসবে। দুনিয়ায় আপনার সন্তান দিয়ে পরীক্ষা করতে পারে, মাল সামানা কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। আল্লাহ দুনিয়ায় আপনাকে অসহায় রেখে পরীক্ষা করতে পারে। আল্লাহ দুনিয়ায় আপনাকে না খাওয়ায় পরীক্ষা করতে পারে। আল্লাহ বলার পরে যত পরীক্ষা আসবে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সুম্মা ইসতাকামু, যারা অটল থাকবে, ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ঘোষণা, তাদের উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা অটল থাকবে তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা আসার পরে বলবে, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই।
ওয়া আবশিরু, এবং তোমাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে মানলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, আল্লাহকে মানলে দুনিয়ায় টেনশন পেরেশানি থেকে মুক্ত থাকা যায়। কিন্তু বিপরীতে যারা দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহ ভুলে গিয়েছেন, রসুলকে ভুলে গিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে আমি রবকে ভুলাই দিল কিসে? আমি রবকে তোমাদেরকে ভুলায় থাকতে দিল কিসে? আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ বলে যারা দুনিয়ায় আমি রাসূলকে ভুলে গিয়েছো, যারা দুনিয়ায় আমি আল্লাহকে ভুলে গিয়েছো, যারা দুনিয়ায় রাসূলকে অনুসরণ করো না, আল্লাহ রাসূলকে মানো না, আল্লাহ রাসূলকে নেতা হিসাবে মানো না, তাদের জন্য আল্লাহ বলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু, তোমরা যারা অস্বীকারী আছো। কাফের শব্দের অর্থ অস্বীকারী। আমরা যাদেরকে হিন্দু বলি, কাফের বলি, এদেরকে আমরা অস্বীকারী। এরা আল্লাহ মানে না, রাসূল মানে না, আখিরাত মানে না, কিয়ামত মানে না, কিছুই মানে না, তাই তাদেরকে অস্বীকারী বলা হয়, তাদেরকে কাফের বলা হয়। আল্লাহ বলে ওয়াকাল আল্লাযীনা কাফারু, তোমরা যারা অস্বীকারী আছো। কি অস্বীকারী? কিতাব অস্বীকারী, রসুল অস্বীকারী, রসুলকে না মানা, রসুলকে ভুলে যাওয়া, এগুলো কি অস্বীকারের ভিতরে পড়ে না? জোরে বলেন, পড়ে। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, তোমরা যারা আমি রাসূলকে বলে গিয়েছো, আমি আল্লাহকে বলে গিয়েছো, আখিরাতকে বলে গিয়েছো, কিতাবকে বলে গিয়েছো, দুনিয়া ইসলামকে বলে গিয়েছো, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম কিছু জিন এবং মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। এরকম অধিকাংশ কিছু জিন এবং মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার পরে ওই সমস্ত নেতা এবং গুরুজন এবং ইমাম এবং বক্তা এবং পিতামাতা, তাদেরকে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে ডাকা হবে। ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা তখন ওই নেতাদেরকে ডাকবে, সন্তান তার পিতাকে ডাকবে, সন্তান তার মাকে ডাকবে, একজন মুসল্লি তার ইমামকে ডাকবে, একজন গোলাম তার নেতাকে ডাকবে, একজন গোলাম তার মনিবকে ডাকবে। ডাকার পরে বলবে, সন্তান তার পিতাকে বলবে, দুনিয়াতে তুমি আমাকে প্রাইভেট না পড়তে গেলে আমাকে শাসন করেছো, আমাকে আঘাত করেছো, প্রাইভেট কেন পড়তে যায় নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তুমি বাবা আমাকে কখনো কোনোদিন শাসন করে নাই। আজকে নামাজ না পড়ার কারণে, ইসলাম না মানার কারণে, দুনিয়াতে ইসলাম মাফিক জিন্দেগি পরিচালনা না করার কারণে আজকে জাহান্নামে আমি গিয়েছি। আজকে তাহতা আকদামিনা, আজকে তুমি আমার পায়ের সামনে এসো, তুমি বাবা তোমাকে ডোবায়ে পায়ের তলায় পিষে এরপরে আমি সন্তান জাহান্নামে যাব। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। যাদেরকে অনুসরণ করলে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এই ভয়, এই চিন্তা যদি আজকে আমাদের মনের ভিতরে আসতো, তাহলে দুনিয়ার মানুষের পিছনে আমরা কি আজ চলতাম? কথা বলেন, দুনিয়ার মানুষের পিছনে আজ আমরা চলতাম না। একটাই কথা আমরা মাথায় নিয়ে চলতাম, যেই জন্মগ্রহণ করার পরে আমাদের কানে একটা আওয়াজ এসেছে, সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মৃত্যুবরণ করার পরে একটা শব্দ আমাদের কানে পৌঁছায় দেওয়া হবে, সেটাও হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে সবাইকে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব নয়? ওই দিন রূহের জগতে প্রত্যেকেই সবাই একটা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রূহের জগতে প্রশ্ন হলো আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। ওই দিন আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম, আমাদের রব আল্লাহ। এরপরে দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড়ত্ব যে ঘোষণা, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, নামাজের শেষে, নামাজের মধ্যে, নামাজের রুকুতে যাব সেখানেও আল্লাহু আকবার, নামাজের সিজদায় যাব সেখানেও আল্লাহু আকবার, নামাজের সিজদা থেকে উঠবো সেখানেও আল্লাহু আকবার। জন্মগ্রহণ করার পরে কানেতে আমাকে আজান দিচ্ছে, ডান কানে আজান দিচ্ছে, আল্লাহু আকবার। জন্মগ্রহণ করার পরে বাম কানে ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার।
আপনি মৃত্যুবরণ যেদিন করবেন সেদিনও আপনাকে জানাজার নামাজের মধ্য দিয়ে বলা হবে আল্লাহু আকবার। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন 4 বার তাকবীর দিয়ে আপনাকে জানায় দেওয়া হবে রূহের জগৎ থেকে দুনিয়াতে আসার পরে এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনার কানে একটাই শব্দ বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর জগতে যাওয়ার পরে একটাই 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন যেটা, মান রব্বুকা, তোমার রবকে। রূহের জগতের প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম, ওই দিন প্রশ্ন ছিল আল্লাহর, আমি কি তোমাদের রব নয়? আর কবরের ভিতরে আসার পরে ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, তোমাদের রবকে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? রূহের জগতে প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ ওই দিন উপজে বলেছিল আমি তোমাদের রব। ওই দিন আমরা সকলেই এক বাক্যে উত্তর দিয়েছিলাম কলু বালা, আপনি আমাদের রব। ওই রব আর দুনিয়ায় রব, ওই রব মেনে দুনিয়ায় যারা রবের হুকুম মানতে পারবে, দুনিয়ায় যারা রবের হুকুম মোতাবেক চলতে পারবে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা আসার সাথে সাথে প্রশ্ন করবে মান রব্বুকা। ফেরেশতার প্রশ্নের সাথে সাথে ওই ব্যক্তি এক বাক্যে একটাই উত্তর দিবে রব্বি আল্লাহ। এগুলো যদি আপনার আমার মিল থাকে, রুহের জগতের রব, দুনিয়ার রব, কবরে গেলেই মুখ দিয়ে অনায়াসে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রবকে আবু তালেব আল্লাহ রসুলকে সামনে নিয়ে যখন এই বিভিন্ন চিন্তা করতে লাগলো, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমাকে খারাপ বলবে, মুহাম্মাদের ভয়ে কালেমা পড়েছি। আল্লাহ রসুল বুঝতে পারলেন চাচা কাফেরদের ভয়ে কালেমা পড়ে না। আল্লাহ রসুল তখন তাকে শেষ অপশন দিলেন, চাচারে তাওহীদের কালেমা আর রিসালাতের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য আপনাকে আমাকে রিসালাতের ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। লাগবে কি না? কেউ যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সে কি ইমানদার না বেঈমান? বলেন, কোরআন হলো তাওহীদ আর সুন্নাহ হলো রিসালাত। কোরআন কি? তাওহীদ, মানে আল্লাহ, তাওহীদ, একাত্মবাদ, আল্লাহর কোনো শরীক নাই, একাত্মবাদ, তার কোনো অংশীদার নাই। আর রিসালাত কি? আল্লাহ তাআলা রাসূলের উপরে যা কিছু প্রেরণ করেছে এটাই রিসালাত। এরপরে ঈমান আনা আপনাদের সকলকে কর্তব্য এবং ফরজ। তাহলে আল্লাহ রাসূল আবু তালেবকে শেষ অপশন দিলেন, চাচারে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। আপনি যদি একবার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জন্য জান্নাত ব্যবস্থা করে দিয়ে দিব। বদকিসমত হলো না, ফিরে আসলো সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলো। আসার পরে আবু তালেবের মৃত্যু হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। কিছুদিন পরে দুইজন সাহাবী বা কয়েকজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আবু তালেবকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন, আমরা দূর থেকে লক্ষ্য করছিলাম আবু তালেবের মুখ নড়তেছিল, ঠোঁট নড়তেছিল, মনে হয় আবু তালেব কালেমা পড়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা সাহাবীরা এসে বলতেছে। আল্লাহ রাসূল তখন কি একটু খুশি হওয়ার কথা না? একটু আনন্দ হওয়ার কথা যে আমি চেষ্টা করতেছিলাম, আল্লাহ রসুল চেষ্টা করতেছে চাচাকে কালেমা পড়ানোর জন্য, কিন্তু আল্লাহ রসুল ব্যর্থ হয়ে গেলেন। মৃত্যুর পরে দুইজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দেখতেছিলাম আবু তালেবের মুখ নড়তেছিল, আবু তালেবের জিহ্বা নড়তেছিল, মনে হয় আবু তালেব কালেমা পাঠ করেছে। এরকম কথা শুনলে একটু খুশি হওয়ার কথা না? একটু আনন্দিত হওয়ার কথা? আবু তালেব এই সাহাবীর এই কথা শুনে আল্লাহ রসুল একবারে বললেন, সাহাবীরা শুনে নাও, একটা কথা স্পষ্ট, আমি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনি নাই, সুতরাং আবু তালেবের কালেমা গ্যারান্টি নয়। কথা বলেন না কেন? আমি নিজে কানে কালেমা শুনি নাই, সুতরাং তোমরা তার ব্যাপারে সুপারিশ করতে এসো না। আবু তালেব বেঈমান হয়ে মারা গিয়েছে। হাদিস প্রমাণ করে
জাহান্নামের ভিতরে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের, সবচেয়ে ছোট আযাব হবে আবু তালেবের, সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। হাদিস প্রমাণ করে সেই কম আযাবটা কি? জাহান্নামের আগুনের তৈরি এক জোড়া জুতা তাকে পরিধান করায় দেওয়া হবে। এই এক জোড়া জুতা পরিধান করায় দেওয়ার সাথে সাথে তার মাথার ঘেনুগুলো টকবক টকবক করে এবং শরীরের সমস্ত মাংসগুলো সব গলে গলে পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজ জাহান্নামের ভিতরে তারা মরবেও না, বাঁচবেও না। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আবু তালেবের ভালোবাসা কম ছিল না একটু বেশি ছিল? বলেন, কথা বলতে হবে। রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এই ভালোবাসা দিয়ে কি আবু তালেব জান্নাত পেয়েছে? জোরে বলেন, জান্নাত পায় নাই। কেন পায় নাই? ঈমান নাই। কি নাই? রসুলের প্রতি ঈমান নাই। সুতরাং কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা আপনাকে ভালোবাসা লাগবে না, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আর অনুসরণ করলেই ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বলতেছে, হুজুর নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে? নামাজ পড়ি না তাই কি হুজুর আমার ঈমান বড় মজবুত? হুজুর আমার একটাই শুধু খারাপ কাজ, আমার একটাই শুধু খারাপ কাজ, আর সব ভালো কাজ। দান করি হাজার হাজার টাকা, দান করি হাজার হাজার টাকা, রাস্তা করেছি, কালভর্ট করেছি, মানুষের কাজে সহযোগিতা করেছি, ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছি। হুজুর একটাই আমার সমস্যা, সেই সমস্যাটা হলো হুজুর নামাজ পড়তে পারি না। কি পড়তে পারি না? কথা বলেন, নামাজ পড়তে পারি না। আমি বলবো ভাই, যত ভালো কাজ দুনিয়ায় করো না কেন, নামাজ যেহেতু তোমার জিন্দিগিতে নাই, তোমার যখন নামাজ নাই তোমার দিলের ভিতরে ঈমানও নাই। ঠিক কি না? কারণ যারা নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই পবিত্রতা নাই, নামাজ নাই দিন নাই, নামাজ ব্যতীত পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়? জোরে বলেন। সুতরাং নামাজ যারা না পড়ে বড় বড় ফতোয়া দেয়, এরা টাটকা বেঈমান। এরা টাটকা কি? আমার কথা আপনাদের কোনো শোনার দরকার নাই। আল্লাহ রসুল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ফাকাদ কাফার। এখানে যারা আলেম আছেন তারা আমার কথার সাথে একমত পোষণ করবেন। কোন শব্দের আগে যদি ফা এবং কদ ব্যবহার হয়, এটা দিয়ে অবশ্যই বোঝানো হয়, আল্লাহ রসুল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকতে পারে না, কাফেরে রূপান্তরিত হয়ে যায়। এবার অনেকেই বলে, হুজুর নামাজ না পড়া তো কাফের হয় না। খুব ভালো করে বুঝুন, খুতবার শুরুতে আমি বলেছি, কেউ প্যাচ লাগাবেন না, বুঝার নিয়তে শুনবেন, বুঝে শুনবেন। আজকের আমাদের সমাজে বলে না, হুজুর নামাজ না পড়লে কেউ কাফের হয় না। আমিও বলতেছি, নামাজ না পড়লে কেউ কাফের হয় না। কাফের হয় তখন যখন নামাজকে অস্বীকার করে। নামাজ কি করে? অস্বীকার করে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি আপনি নামাজকে অস্বীকারই না করেন তাহলে পড়েন না কেন? কথা বলেন। যদি আপনি নামাজকে অস্বীকারই না করেন তাহলে পড়েন না কেন? আর যেহেতু পড়েন না তাহলে আপনি নামাজকে অস্বীকার করেন। কথা বলে না? জোরে বলেন। যেহেতু আপনি নামাজ পড়েন না তার মানে আপনি অস্বীকার করেন। আর যদি অস্বীকারই না করতেন, আপনাকে নামাজে পাওয়া যেত। আপনাকে কিসে পাওয়া যেত? নামাজে পাওয়া যেত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে যায়, সে আর মুসলমান থাকতে পারে না। আমি হুজুর এখান থেকে ফতোয়া দিয়ে গেলাম, আমার এই ফতোয়াকে আপনি খণ্ডন করেন। কতটা শক্তি আর কতটা এলেম আপনার আছে আমি দেখতে চাই। তো ফতোয়া দিয়ে চলে না, এত ফতোয়া দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে ইসলামের গতিতে, ইসলাম চলে ইসলামের গতিতে। ইসলাম কোনো হুজুর দেখে চলে না, ইসলাম চলে আল্লাহ এবং রসুলের সুন্নাহ ভিত্তিতে। ইসলাম আপনার মন গড়া মতো চলবে না, ইসলাম চলবে আল্লাহ এবং রসুল যেভাবে দেখাইছে ওইভাবেই ইসলাম চলবে। নামাজ পড়বো না এক ওয়াক্ত, আর মসজিদের শেষে এসে হুজুর এসব কথা বলে কেন? হুজুর বিশাল কঠিন, হুজুর খুব কঠিন। হা কঠিন, হা কঠিন। যে বাবা কঠিন হয় না তার সন্তান মানুষ হয় না, যে উস্তাদ কঠিন হয় না তার ছাত্র মানুষ হয় না, যে মসজিদের ইমাম কঠিন হয় না ও মসজিদের মুসল্লি ইমামকে গোলাম বানায় দেয়। সুতরাং স্পষ্ট কাট কথা,
আপনি নামাজ পড়বেন না, কোনো কথা এখানে বলবেন না, নামাজ পড়বেন, আপনার সব কথা আমি শুনতে রাজি। রাজি আছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, তাহলে অনুসরণের মধ্য দিয়ে ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে অনুসরণ করা যাবে না। দুনিয়াদারি দিয়ে দিনদারি করা যাবে না, দিনদারি দিয়ে দুনিয়াদারি করতে হবে। আজকে আমি এখানে বসে আমার একটা জীবনের বাস্তব ঘটনা আমি বলি। আমি সেই ছোট্টবেলা থেকে হেফজোখানায় পড়েছি। আমার এলাকার মানুষ আমাকে যতটা না চিনে তার চেয়ে বাইরের মানুষ আমাকে বেশি চিনে। ছোট্টবেলা থেকে আমি বাইরে পড়াশোনা করতেছি, একনিষ্ঠতার সহিত ইসলাম মাফিক জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য ছোট্টবেলা থেকে অনেক কষ্ট এবং জুলুম, অনেক অসহায় এবং না খেয়েও দিন পার করেছি। কিন্তু আজ পর্যন্ত এই দিলের ভিতরে 1 টাকা হারাম পয়সা কখনো ঢোকায় নাই। আমি যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বারবার, এই হারাম পয়সা আমার দিলের ভিতরে না ঢোকার কারণে যত মসজিদে, যত জায়গায়, যত মেহরবে, যত বক্তৃতার মঞ্চে বসেছি, বক্তৃতার মঞ্চে বসার কারণে আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা যেন এরকম শক্ত শক্ত কথাগুলো বাহির করে দেয়। এই হারাম না খাওয়ার কারণে আর হারাম পথে না থাকার কারণে আমি মানুষটা ছোট, হাড় দেখা যায়, মুখে চামড়া নাই, গোস্ত নাই, গায়ে শক্তি নাই, দাপট নাই, ক্ষমতার অহংকারী নাই। শুধু একটাই কারণ, হারাম উপার্জন করার কখনো মন মানসিকতা করি না, আর হারাম কখনো ঢোকায় না। এজন্য আল্লাহ যেন আমার এই শক্ত মুখ দিয়ে, ছোট মুখ দিয়ে শক্ত কথাগুলো বাহির করে দেয়। আপনার দিলও সেদিন থেকে পচে যাবে যেদিন থেকে হারাম খাওয়া শুরু করবেন। একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর, বাস মালিক, আমার দেশেরই ঘটনা, বাস মালিক 4টা 5টা বাস আছে। হুজুরকে এসে বলতেছে, হুজুর আমার বাস প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে, আর মানুষ শুধু মারা যায়। হুজুর আজকে আপনার ছাত্র, আপনি এলাকার মুসল্লি, এলাকার সবাইকে নিয়ে আপনি একটু আমার বাসায় খাস দোয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার পরিবহন, আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ বিপদ মুসিবত থেকে যেন একটু হেফাজত করে। কথাটা খারাপ না ভালো? জোরে বলেন। আমাদের সমাজে এরকম মানুষ আছে না, দোয়া চায়। হুজুর চলে গেছে ছাত্র নিয়ে, একটু জিকির আজগার করে, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে দোহাত তলে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই ব্যক্তির ব্যবসায় বরকত দাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, আল্লাহ তুমি সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করো। দোয়া করার পরের দিন আর এক বাস অ্যাক্সিডেন্ট, দোয়া করার পরের দিন আর এক বাস অ্যাক্সিডেন্ট, আরও কয়েকজন মারাও গেছে। এ ব্যক্তির হয়েছে রাগ, আবার ডাকছে হুজুরকে, হুজুর আজকে আবার একটু ভালো করে দোয়া করেন। দোয়া করার পরে হাজী সাহেব তখন বলতেছে, হুজুর আগেকার সময় দেখেছি মুরব্বীরা হাত তুলে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নিত, আজকে আপনারা দোয়া করেন, দোয়া তো কবুলই হয় না। তখন হুজুরও খুব কম চালাক না, হুজুরে বলতেছে আগেকার আমলে মানুষকে তো হালাল, ওই হালাল খাবার খেয়ে হুজুরা যেই দোয়া করতো সেই কবুল হয়ে যেত। আজকে কেন জানি আপনার খাওয়ার পরেই দোয়া করলে কবুল হতে চায় না। কি হতে চায় না? কবুল হতে চায় না। হাজী সাহেব তখন বলল, হুজুর এতদিনে যা বলেছেন আজই সত্য কথা বলেছেন, এতদিনে যা বলেছেন আজই সত্য কথা বলেছেন। সমাজ থেকে জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত, মহামারী, গজব থেকে যদি বাঁচতে হয়, এ সমাজের মানুষ যদি সমস্ত অন্যায়, অশ্লীল, ফাহিশা কাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার থেকে ফিরে এসে আল্লাহর কদমে সিজদায় অবনত হয়ে তওবা করে এক বাক্যে ফিরে আসতে পারে, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি এ জাতির উপরে আল্লাহর রহমত আসতে বিন্দু পরিমাণ দেরি হবে না। সুতরাং হারাম খেয়ে হারামের পথে থেকে যতই দোয়া করো না কেন, এ দোয়া ছাদের উপরে উঠবে না। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলবেন, ও কালো দিয়ে আলো বের হবে না, ও কালো দিয়ে জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ শেষ হতে না হতে কিছু মুসল্লি আছে, এই নামাজের পিছনে কথা বললো কে, নামাজের ঝামেলা করলো কে, নামাজ সালাম ফেরানোর সাথে সাথে খুঁট ধরা শুরু, মসজিদ থেকে বাইর হওয়ার সাথে সাথে গন্ডগোল শুরু, ফাসাদ শুরু। মসজিদ একটা শান্তির জায়গা, মসজিদের ভিতরে এসে যারা গন্ডগোল আর ফাসাদ, মসজিদের এরিয়ার ভিতরে যারা অশ্লীল কথা বলে, এরা সমাজের জন্য কাল এবং মুনাফিক ছাড়া আর কিছু না। আমার কথাই কি আপনারা রাগ করতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, আমার রসুলকে অনুসরণ করতে হবে। আমার রসুলকে যদি কেউ অনুসরণ করতে চায়, অনুসরণ যখনই করবে যারা আলেম আছেন তারা আমার সাথে একমত পোষণ করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পড়ার পরে ফাত্তাবিউনি যে শব্দটা আছে, এই শব্দটা হলো মুজারের সিগা। এই শব্দটা কিসের সিগা?
মুজারের সিগা, মুজারের অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎ। যখন এবং যেদিন থেকে, যে সময় থেকে, যে ওয়াক্ত থেকে, যে সময় থেকে আপনি আল্লাহর রসুলকে অনুসরণ করা শুরু করবেন, আল্লাহ রব্বুল আলামিন পরের শব্দে বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এটাও হলো মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। যেদিন থেকে, যেই সময় থেকে আল্লাহর রসুলকে আপনি অনুসরণ করা শুরু করবেন, ওদিন থেকে আর বলা লাগবে না আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন। আপনি যেই না রসুলকে ভালোবাসা শুরু করবেন, আল্লাহও সেই সময় থেকে আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করার সাথে সাথে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। অনুসরণ করার সাথে সাথে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। অনুসরণ না করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, অনেক কথা বলেছি। এলাকার থেকে একজন মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আপনারা কি আমার কথায় কি কষ্ট পেয়েছেন? একটি আয়াত তেলাওয়াত করেছি, শেষ করতে পারি নাই। একটি শব্দ, 3টা শব্দ শুধু ব্যাখ্যা করেছি। আমার মতো নাদান, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, এই কথাগুলো আপনাদের সামনে বলেছি। আল্লাহর কসম, একটা কথা আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই। যত কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক বলে আমিন।